প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে কবে রোজা আসবে। বিশেষ করে মুসলিম জাতি আমরা যারা আছি তাদের কিন্তু অবশ্যই আমরা আশায় থাকি প্রতি বছরই কবে রোজা আসবে। তো রোজাটা এমন একটি জিনিস যে আমরা আসলে যতই আমাদের কষ্ট হোক না কেন ইফতারের সময় কিন্তু আমরা হরেক রকমের খাবার তৈরি করতে পছন্দ করি। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রোজার প্রথম দিন এবং ইফতার খাওয়ার প্রথম দিন আমি আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে এসেছি এবং আমি ভাজা পোড়া করছি। সাধারণত আমরা মুসলিম জাতি যারা আছি তারা কম বেশি বাসায় একটু ভাজা পোড়া করি এবং আমরা সেটা দিয়ে ইফতার শুরু করি। যতই আমরা বলি না কেন যে আমাদের স্বাস্থ্যসম্মত নয়, ভাজা পোড়া স্বাস্থ্যসম্মত নয়, তো যাই হোক আমরা কিন্তু ভাজা পোড়া খেতেই বেশি পছন্দ করি। তো আমরা যতই বলি আমরা ফল ফ্রুট খাবো, কোনো ভাজা পোড়া খাবো না, কিন্তু এটা কিন্তু আসলে মেনটেন করাটা খুবই কঠিন হয়ে পড়ে। তো আমিও এক এক সময় ভাবি যে এবার রোজা আসলে কোনো ভাজা পোড়া খাবো না, শুধু ফল ফ্রুট বা হালকা কিছু খাবার খাবো, কিন্তু সেটা কিন্তু হয় না। আসলে ভাজা পোড়া, আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। যাই বলেন না কেন এগুলো রোজার মাসে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো আমি সাধারণত আজকে প্রথম রোজা, তাই আমি অনেক রকমের ভাজা পোড়া করছি। তো এটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনারা নিশ্চয়ই কম বেশি করেছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে কী করলেন প্রথম রোজার প্রথম ইফতারের সময়। তো আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা যতই ব্যস্ত থাকি না কেন অবশ্যই আমাদের প্রতিদিনের মতো একটি করে ব্লগ তৈরি করে নিতে হয়। তো আমিও সেটা তাই করলাম। তা আমি রান্না করতে করতে কাজের ফাঁকে ফাঁকে ব্লগ করে ফেলেছি। তো দেখা যায় যে আমরা আসলে প্রতিদিনই রোজার মাসে আলু চপ, পেঁয়াজু, বেগুনি আর কিছু ফল ফ্রুট, খেজুর তো অবশ্যই থাকবে। তো এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করি। তো আমি দেখুন বন্ধুরা, এটা আমি পেঁয়াজও বানাচ্ছি। তো এই পেঁয়াজটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়। তো আপনারা কিন্তু যারা আসলে জানেন না, আমি মুখে শর্টকাটভাবে একটু বলে দিচ্ছি যে পেঁয়াজটা কিভাবে তৈরি করতে হয়। খেসারির ডালটা প্রথমে আগের থেকে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাতে। তারপরের দিন আপনি ব্লেন্ডারে একটু বেটে নিতে পারেন, যদি পারেন শিলপাটা বাটতে। আর যদি মনে করেন যে না, শিলপাটা আসলে বাটাটা ঠিক করতে পারছেন না আপনি, তাহলে ব্লেন্ডারে বেটে নেবেন। বেটে এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা আর একটু হলুদ আর আপনার একটু লবণ, সামান্য মতো লবণ দিবেন, যে যেমন আপনারা লবণ খান ঠিক সেভাবেই দিবেন। আর কাঁচামরিচটাও আপনারা যেমন ঝাল খাবেন সেভাবেই দিবেন। তো এইগুলো দিয়ে এই পেঁয়াজটা কিন্তু এরকম করে আমি যেভাবে করে এইটা করে দিয়েছি, হাত দিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক সেভাবেই আপনারা দিয়ে দিবেন। দেখবেন খুবই সুস্বাদু পেঁয়াজু হয়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। আর বিশেষ করে বাইরে থেকে ইফতার না এনে ঘরেই কিন্তু আপনারা কিছু না কিছু ইফতার তৈরি করে নিতে পারেন এবং সেটা স্বাস্থ্যসম্মত অবশ্যই হবে। বাইরের জিনিস থেকে ঘরে যদি আপনি যাই করেন কিনা এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। তো চেষ্টা করবেন বন্ধুরা এই ঘরেই তৈরি করতে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের মাঝে গল্প করতে করতে আমার আসলে ভাজা পোড়া হয়ে গিয়েছে। আমি আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো ভেজে নিয়েছি। তো এগুলো আসলে খুবই সুস্বাদু খাবার, মুখরোচক খাবার। অনেকে আমাকে হয়তো কমেন্ট করবেন যে এগুলো তো স্বাস্থ্যসম্মত না, এত ভাজা পোড়া খাওয়া ঠিক না। কিন্তু যাই বলেন না কেন বন্ধুরা, এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। তো দেখুন বন্ধুরা, আমরা আজকে প্রথম ইফতারের সময় কি আয়োজন করেছি। তো পেয়ারা তো আসলে কি আমি জানি না যে আপনারা কে কেমন খান। আমি কিন্তু প্রতিদিনই পেয়ারাটা অবশ্যই রাখি।
আমার কাছে ভালো লাগে। খেজুর তো সাধারণত সবার পরিবারেই থাকে। খেজুর এই হচ্ছে ছোলা, ডাবলিম আর শসা আর অনেক কিছুই আছে যেগুলো এখন আমি আমি যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু আরও অনেক কিছুই ছিল, তখন আমি সবগুলো ভিডিও করতে পারি নাই, খুব তাড়াহুড়া করে ভিডিওটা করে ফেলেছি। তো দেখা যায় যে ফল ফ্রুটও অবশ্যই থাকে, কম বেশি সব পরিবারেই থাকে।